আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার কবুতরকে দেখতে পাচ্ছেন এই পাশে আমার কবুতর, ডিমের খোসা খাওয়াবো। এই দেখতে পাচ্ছেন ডিমের খোসা। তা আমার কাছে টাকা নেই, যার জন্য ডিমের খোসা খাওয়াচ্ছি। ডিমের খোসা খোসা কী কারণে খাওয়াচ্ছি সেটা আমি আপনাদেরকে বলি। যে ক্যালসিয়ামের অভাব, আমার কবুতরের প্রচুর ক্যালসিয়ামের অভাব। তো কবুতরকে ডিম বাচ্চা আল্লাহর রহমতে গত মাসে আহ, আপনার ডিম বাচ্চা একটু ডিমও বেড়েছে, বাচ্চাও দিচ্ছে। তা ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি হয়ে গেছে। তা এখন আমার ক্যালসিয়ামের কোর্সটা করানো উচিত। তা আমার কাছে নেই টাকা। তো টাকা যদি থাকতো তাহলে আমি আহ, আপনার ফার্মেসির দোকানে গিয়ে অনেক রকমের ক্যালসিয়ামের ওষুধ আছে, সেগুলি কিনে খাওয়াতাম। তা যেহেতু আমার কাছে এখন টাকা নেই, তাই এখন ডিমের খোসা খাওয়াচ্ছি, যাকে বলে সস্তা। তো আপনারা কবিতাকে ডিমের খোসা খাওয়াতে পারেন যাদের কাছে টাকা নেই, যারা হয়তো এক জোড়া দুই জোড়া কবুতর পালন করেন, যারা নতুন কবুতর আপনার আপনি পালন করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই পরামর্শ ডিমের খোসা খাওয়ানোর জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিমের খোসা। তো এই ডিমের খোসাটা আমি রোদে শুকাইছি। রোদে শুকানোর পরে এখন আমি ভেঙে কবুতরকে খাওয়াবো। তো আপাতত এইটুকু ডিমের খোসা দিয়ে আপনার কোনো লাভ হবে না, আরও লাগবে। তো আমি আপনাদের দেখানোর জন্য, এই ভিডিওতে দেখানোর জন্য এই আপাতত এই কটা ডিমের খোসা আমি আপনাদেরকে আহ, দেখাচ্ছি আর কি। তা সারাদিন আমি রোদে শুকাইছি এই ডিমের খোসাটা। তা শুকানোর পরে কবিতাকে আমি খাওয়াবো, গুঁড়া করে খাওয়াবো। তা কবিতার ডিমের খোসা খাওয়ানো অনেক উপকারিতা আছে। তো উপকারিতা কী কী সেটা আমি আপনাদের বলি। কবিতরের আপনার হাড়, যেটা কবিতার হাড় আছে, হাড়টা অনেক শক্ত হয়। আর যাদের কবিতর হচ্ছে আপনার তাল রোগ হয়, যেমন আপনাদের মাথা ঘুরায়, অনেক সময় দেখা যায় তাল রোগ হয়, এটা ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। যা কবিতর ঠিকমতো খাবার যদি না দেওয়া হয়, অনেক সময় দেখা যায় কবিতর ঠিকমতো খাবার না দেওয়ার কারণে কবিতর তাল রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আপনার যদি কবিতরকে ক্যালসিয়াম যদি খাওয়ানো থাকে, তাহলে তাল রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তা আপনারা কবিতরকে ক্যালসিয়াম কোর্সটা অবশ্যই করাবেন। আর ক্যালসিয়াম কবিতর জন্য অনেক উপকারী। আর এই কবিতর যদি ক্যালসিয়াম যদি আপনি ঠিকমতো খাওয়াতে পারেন, আপনার ডিম বাচ্চা 100% হবে। অনেক সময় দেখা যায় কবিতরের ডিম বাচ্চা করেন, অনেক সময় অনেক ভাই আমাকে ফোনে বলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে যে বলে যে শাইনুর ভাই, কবিতরের আপনার ডিম বাচ্চা ঠিকমতো করছে না, এর কারণটা কি? ডিম বাচ্চা করে না একমাত্র হচ্ছে ক্যালসিয়ামের অভাব থাকলে। তা যাদের কাছে টাকা আছে তারা ক্যালসিয়াম আপনার ফার্মেসি দোকানে আপনার ওষুধটা কিনে নিয়ে এসে খাওয়াতে পারেন। না হলে ডিমের খোসা তো অবশ্যই আছে, ডিমের খোসা অবশ্যই খাওয়াতে পারেন। তা ডিমের খোসা সস্তা সস্তা এই জন্যই বললাম যে আপনি যদি ওই প্রতিদিন হয়তো বাসায় সকালবেলা করে আপনার ডিম খান, ডিম যখন খান, তো ডিমের খোসা কী করেন, আপনি ফেলে দেন। অনেকেই করে, আমি আগে ফেলে দিতাম। যখন আমি দেখলাম যে ডিমের খোসা আপনার ক্যালসিয়ামের অভাব দূর করে, কবিতরের মুরগির আপনি যেটাই করেন না কেন, তখন আমি করছি কি ডিমের খোসা ফেলে দিই না। ডিমে প্রতিদিন সকাল করে একটা করে ডিম খাই, সেই ডিমের খোসাটা আমি যত্ন করে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমি রোদে শুকাই, রোদে শুকানোর পরে তারপরে সেই ডিমের খোসাগুলো আমি কবিতরকে খাওয়াই। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই ডিমের খোসাটা কবিতরকে খাওয়াবেন, তাহলে ডিম বাচ্চা ভালো করবে। আর আল্লাহ রহমতে অনেকে বলা যায়, যেমন বলে যে কবিতর নাকি 12 মাসে 13টা বাচ্চা দেয়। এটা আমি সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ হয়তো 12 মাসে 13টা বাচ্চা দিবে না, হয়তো 7, 8, 9 জন এরকম এরকম হয়তো দিতে পারে আর কি, হয়তো বা 8 জন দিতে পারে, 9 জন দিতে পারে। সেটা কি আপনার কবিতা খাওয়ার উপর নির্ভর করে। তো কবিতা যদি খাবার যদি আপনি ঠিক মতো দেন, মেন কথা হচ্ছে খাবার, খাবার যদি ঠিক মতো দেন, আর যদি আপনি পুষ্টিকর খাবার যেমন আমরা ক্যালসিয়াম ভিটামিন যদি ঠিক মতো যদি দিতে পারেন, তাহলে কবিতা ডিম বাচ্চাটা ভালো করবে আর কবিতা অনেক সুস্থ থাকবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কবিতার ডিম বাচ্চা আপনার ওই ওই ডিমের খোসা কীভাবে খাওয়াবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি যে এই ডিমের বাচ্চা যদি আপনি যদি ঠিকমতো খাওয়াতে পারেন এই ডিমের খোসা, তাহলে কবিতরের একটা বাচ্চা মারা যাবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। অনেক সময় দেখা যাচ্ছে কবিতরের ডিমের ভিতরে যে বাচ্চাটা থাকে, হয়তো দেখা যাচ্ছে যে যখন আপনার 18-19 দিন পর বাচ্চাটা ফুটে যখন বের হবে, তখন দেখা যাচ্ছে ডিমটা হয়তো আপনার ফেটে যে বের হবে সেটা পারে না। এটা কী কারণে? ডিমের দুর্বলতার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ডিমের ভেতরে বাচ্চাটা মারা যায়। এটা কিন্তু খুব খারাপ একটা দিক। তো আমি আপনাদেরকে বলবো যে সাধারণত আপনারা এটা এটা রাখবেন যে কবিতা ক্যালসিয়ামের প্রতি মাসে একবার করে হলেও আপনার কবিতা ক্যালসিয়ামটা খাওয়াবেন, না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো যাই হোক, এখন অনেক কথাই বললাম।
তো কবিতর আপনার ডিম সাধারণত দুটো পারে, প্রতি মাসে হয়তো দেখা যাচ্ছে যে আপনার 2টা করে ডিম পারবে। সেই ডিমটা হচ্ছে কি আপনার ওই দুটোই বাচ্চা আপনার ফুটে বের হবে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ডিম হয়তো আপনার বাচ্চাটা বের হয়, আরেকটা ডিম হয়তো নষ্ট হয়ে যায়। এটা কী কারণ হয়? ক্যালসিয়ামের কারণে হয়, আর ক্যালসিয়াম অফ থাকলে এটা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো সবসময়ের জন্য এখনও বলি যে আপনি কবিতার ক্যালসিয়ামটা অবশ্যই কোর্স করাবেন। দেখে আমি আপনাদের দেখাই যে আমি ডিমটা খোসাটা ভাঙবো, ভেঙে আমি আপনাদেরকে দেখাবো কবিতা কীভাবে আপনার খাওয়াতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা আমার। তা আমি এটা সাধারণত একটু ছাদের উপরে রাখছি। তা আপনারা এটা ছাদের উপরে রাখবেন না, আপনারা একটা ভালো একটা পাত্র, পরিষ্কার পাত্র রাখবেন। তার ছাদটা আমি এটা পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার রাখার পরে আমি ডিমের খোসাটা গুঁড়া করবো। তা ডিমের খোসাটা রোদে আমি শুকাইছি, তা এখন যাতে গুঁড়া করতেছি আমি, দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে ইয়ে করতেছি। তো আপনার হাতের সাহায্য করবেন, আপনার কাপড় দিয়ে গুঁড়ে করবেন। যেহেতু কম তো আমি আপনার দেখানোর জন্য এই জন্য একটু করতেছি। দেখতে পাচ্ছেন আস্তে 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 এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে কবিতাকে খাওয়াতে পারেন। তো দেখতে পাচ্ছেন ধরার সাথে, কারণ সারাদিন রোদে শুকাইছি, শুকানোর ফলে আমার একটু ইয়ে করতেই ভেঙে যাচ্ছে। তো আপনার এভাবে ভেঙে কবিতাকে খাওয়াতে পারেন, এটা ক্যালসিয়ামের অভাব দূর করবে। দেখতে পাচ্ছেন। তো আর একটা কথা, আপনার অ্যালোভেরা খাওয়াতে পারেন। অ্যালোভেরা কবিতরের গরমের সময় অ্যালোভেরাও আপনার কবিতর অনেক পুষ্টিকর। এই যে গুঁড়া করতেছি, দেখতে পাচ্ছেন একটা একটা করে নিচ্ছি, পাশে ছিটে গেছে। তাই কবিতর এখন আমি ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে সবগুলো ডিমের খোসা খেয়ে ফেলবে। আয় যখন ডাক দেবো তখন হয়তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুঁড়া করতেছি, এই পাশে গুঁড়া করতে, হ্যাঁ এখন শেষ। তো যাই হোক, আপনারা এভাবে গুঁড়ো করার হাতে হাতে আঘাত লাগতে পারে, তার জন্য আপনারা হাত দিয়ে গুঁড়া করার চেষ্টা করবেন না। তো আপনারা একটু সাবধানে করার চেষ্টা করবেন। শেষ, গুঁড়া করা শেষ। এখন আমি কবিতরকে ছেড়ে দেবো। এই যে দলটা দেখতে পাচ্ছেন আমার ঘরে চালের উপরে অনেকগুলো কবুতর। এই যে দেখাই, যদি আপনাদের দেখাই, এখন আমি ছেড়ে দেবো। আমি এখন গেটটা খুলে দিচ্ছি, পানি টানি সব আছে। এখন দেখবেন যে কিছুক্ষণ পরে কবিতর সবগুলো চলে আসবে। আয় 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 আয়, দেখতে পাবেন এই যে আস্তে আস্তে বের হচ্ছে। আয় 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 আয়, এই যে দেখতে পাচ্ছেন বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কবিতর ডিমের খোসা খাবে, দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কবিতর ডিমের খোসা খাওয়া শুরু করে দিচ্ছে। এ পাশে দেখতে পাচ্ছেন উড়ে উড়ে আকাশে উঠতে, আকাশে উড়লে কবিতর অনেক দেখতে অনেক ভালো দেখা যায়, দেখতে পাচ্ছেন। তা আমি এখন কবিতর ডিমের খোসা খাওয়া আমি এখন দেখাচ্ছি। এটা আসলে আমি খাওয়াচ্ছি মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য। দেখতে পাচ্ছেন কবিতা আস্তে আস্তে উপরে উঠছে, এরা উড়ে চলে গেল, আরই একটা খাচ্ছে। আচ্ছা খাক, সমস্যা না, আজকে উড়ে উড়ে আসতেছে, আস্তে আস্তে সবগুলি চলে আসবে। দেখতে পাচ্ছেন ওরা ভয় করে না, আমাকে চিনে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো আস্তে আস্তে চলে আসবে। এখন উপর থেকেও আসবে। আয় আয়, এটা ওরা এখন খাচ্ছে, করা ওদের মতো আরেকটা আস্তে আস্তে নিচে নামছে। তা কবিতরের ডিমের খোসা খাওয়া অনেক উপকারিতা আছে, আপনারা কবিতর ডিমের খোসা খাওয়াবেন। তো আল্লাহর রহমতে এবার আশা করছি যে কবিতরে প্রচুর ডিম পারবে এবার। দেখতে পাচ্ছেন আমি যদি কাছে নিয়ে গিয়ে আপনাদের কিছু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন না, একটা দুটা করে সবগুলো চলে আসতেছে। আয় 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 আয়, অনেক সুন্দর করে খাচ্ছে। আয় 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 আয়। তো আপনারা যারা কবিতা পালন করতে চান, প্রথমে আমি আপনাদের আগেই বলেছি বাজার থেকে কখনোই কবিতা কিনবেন না। আপনারা সাধারণত কবিতা কিনবেন যারা খামারে যারা লালন পালন তাদের কাছ থেকে কিনবেন। আর হ্যাঁ, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লক করে যে ভাই আমি আপনার কবিতাগুলো নিতে চাই। তো আসলে ভাই আমি কবিতাগুলো এখন সবগুলো রানি, এখন আপনাদের বিক্রি করতে, বিক্রি করলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আয় 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 আয়। তো দেখতে পাচ্ছেন যে সবগুলো কবিতা আস্তে 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 চলে আসতেছে। আয় 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 আয়। তো অনেক সুন্দর করে খাচ্ছে। আয় 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 আয়
আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কবিতার ডিমের খোসা খাওয়া সবগুলো শেষ, ডিমের খোসা খাওয়া শেষ করে এরা সব চালের উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তা দেখতে পাচ্ছেন ওরা খুব ডিমের খোসা খেয়ে সবগুলো এখন চালের উপরে উঠতে আছে, আর কিছু কিছু কবিতর আকাশে উঠছে। যাই হোক, এতক্ষণে কবিতর আকাশে উঠলো আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধু আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কবিতর ডিমের খোসা খাওয়া সবগুলো শেষ, ডিমের খোসা খাওয়া শেষ করে এরা সব চালের উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তা দেখতে পাচ্ছেন ওরা খুব ডিমের খোসা খেয়ে সবগুলো এখন চালের উপরে উঠতে আছে, আর কিছু কিছু কবিতর আকাশে উঠছে। যাই হোক, এতক্ষণে কবিতর আকাশে উঠলো আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধু আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।